হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থতার জন্য কয়েকদিন আপনাদের মাঝে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা ফেসবুক পেজ থেকে এবং লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইক আমার একটা শেয়ারে কাজ করবে। তো আলভির বাবা কিছু আম এনেছিল, তো ওই আমগুলাই ফলের ঝুড়িতে আমি রেখে দিলাম। আর আমগুলো কিন্তু বেশ ছিল, খেতে কিন্তু খুবই স্বাদ ছিল আর দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছিল, দেখেই বোঝা যাচ্ছিল আমগুলো স্বাদ হবে। তো আলভি হচ্ছে আম খাবে, তো ফুটা করে খাবে। যাই হোক, আজকে কিন্তু খুব দারুণ একটা রেসিপি শেয়ার করব, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর এখানে হচ্ছে আমি মার্কেট থেকে কিছু কিচেনের জন্য জিনিস এনেছিলাম, ওগুলো আপনাদের শেয়ার করলাম। তো এখানে হচ্ছে একটা লবণের বাটি, চামচ হোল্ডার। তো এটা আমার কাছে খুবই ইউনিক লাগছে। অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, যার জন্য আমি নিয়ে আসলাম। আমরা মেয়েরা মার্কেটে গেলে কিছু না কিছু কিনতে মন চায়, আর আমার কাছে সবসময় মনে হয় সংসারের টুকিটাকি জিনিস কিনতে খুবই ভালো লাগে। তো ওর সাথে কিন্তু একটা ছোট্ট কড়ইও কিনেছিলাম, এটার বড় সাইজটা আমার আছে। এইদিকে তো দুপুরে রান্না শুরু করব, আর আজকে কিন্তু আপনাদের সাথে মজার একটা কাঁঠালের রেসিপি শেয়ার করব, সাথে থাকেন। কাঁঠালের অনেক ধরনের রেসিপি আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাঁঠালের বিচি ভর্তা। অনেকে অনেকভাবে এই ভর্তাটা করেন, আমি এখন আমার মতন করে ভর্তাটা করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি নতুনদের অনেক কাজে লাগবে। তো আমি কাঁঠালের বীজের উপরে খোসাটা ফেলে দিয়ে এটা একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটা আমি এই যে একটা সেকনির ভিতরে এই কাঁঠালের বীজগুলো দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে করে হাতের তালু দিয়ে ডলা দিব। দেখবেন আস্তে আস্তে গায়ের খোসাগুলো, কালো যে আবরণগুলো আছে, এগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এভাবে করলে কিন্তু অনেক সহজেই করা যায়, আমি যেটা বাসায় সবসময় করে থাকি। কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যেটা আমাদের চোখের জন্য প্রচুর উপকারী। আর এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রনও আছে। ঠিক আমি এভাবে প্রসেসিং করে কিন্তু কাঁঠালের বিচিগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। দেখেন অনেকটা পরিষ্কার হয়েছে, আরোটা সময় করলে আরও পরিষ্কার হইতো, বাট আমার সময় কম ছিল, যার জন্য এতটুকু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা গরম পানিতে সেদ্ধ করব। তো আমি এই যে একটা পাত্রতে বিচিগুলো দিয়ে দিয়েছি, আর আমার কাছে গরম পানি করা ছিল, যার জন্য আমি গরম পানিটা অ্যাড করে দিয়েছি যাতে সময়টা কম লাগে। আর সেদ্ধ করার জন্য একটা টিপস দিয়ে দিই, সেদ্ধ করার জন্য এমনভাবে পানি দিবেন যেন সেদ্ধ হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে। সেদ্ধ হওয়ার পর যদি পানি থাকে তাহলে সেটা ফেলে দিতে হবে, এটার সাথে কিন্তু ভিটামিন মিনারেল সবই চলে যাবে। তো আমি তো দেখতেই পারছেন কিভাবে সেদ্ধ করে নিয়েছি, আর পানিটাও একদম শুকিয়ে গেছে। তো আমি আরেকটা পাত্রে সরিষার তেল দিয়ে আমি বিচিগুলো সুন্দর করে ভেজে নিব। তো এই তো তারপরে হচ্ছে কিছু শুকনো মরিচ অ্যাড করে দিব, সুন্দর করে ভাজা হওয়ার আগ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দেখতেই পারছেন কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে আর ভাজাটা কতটা সুন্দর হয়েছে। তো এখানে শুকনো মরিচ হচ্ছে আপনার পরিমাণ মতন, আপনি যতটা ঝাল খেতে পারেন ততটা পর্যন্ত নেবেন। আমি যেহেতু ঝাল কম খাই, এই জন্য মরিচের সংখ্যাও কম দিয়েছি। ভাজা হয়ে গেলে এটা সুন্দর করে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে আমি কাঁঠালের বিচি এবং শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আপনি এটা সেম প্রসেসে শিলপাটায়ও বেটে করে নিতে পারেন, আপনার যেটা সুবিধা হয় সেভাবেই করবেন। এই তো আমার দেখেন অল্প টাইমে কিন্তু হয়ে গেছে, আর এটা আমি এখন ভর্তা করে নিব। কাঁঠালের এঁচোড় রান্না, তারপর হচ্ছে কাঁঠালের বিচির দিয়ে যেসব রেসিপিগুলো আছে, আমার কিন্তু সবগুলাই কিন্তু অনেক ভালো লাগে। টোটালি কাঁঠালের রেসিপিগুলো আমার খুব মজার লাগে। তো আমি কিন্তু ভালো করে কাঁচা পেঁয়াজটা ভালো করে এটা কুচলিয়ে আমি এখন এই যে ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল আমি অ্যাড করে নিয়েছি। এখন ভালো করে এটা মিক্সড করে নিব। আর এই যে হয়ে গেছে আমার মিক্সড করা, এখন হচ্ছে ভাতের তালুতে করে উপরে একটু সরিষার তেলটা সুন্দর করে প্রসেসিং করে দিবেন। এতে করে কি হবে, ভর্তার উপরে গ্লাসি ভাব চলে আসবে, ভর্তাটা ড্রাই হবে না। কাঁঠালের বিচি ভর্তা নতুন কিছু না, অনেকে অনেকভাবে করে থাকে, তবে আমি যেভাবে বাসায় করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যে আপনারা এখনও ট্রাই করেননি, আমার মতন করে ট্রাই করে খেয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।